কাকে ফোন করছিস? মাকে। ফোন তো বন্ধ, ফোন করে কোনো লাভ নেই, তুই একটু বস এখানে শান্ত হয়। ফোনটা বন্ধ করার কি দরকার আছে বলতো? ভাইব্রেশনে রাখলেই তো পারে, বা সাইলেন্ট করে রাখতেও তো পারে। দাদা ভাই, ওরা নিজেরাই ফোন করবে, আমাদের খবর দেবে। তুই এত অস্থির হোস না, এখানে একটু বস বস না। আমার আর বসা ছাড়া কি করার আছে বলতো? আমি তো স্পেকটেটর, আউটসাইডার তো। আচ্ছা এরম করিস না, এত অস্থির হচ্ছিস কেন? দেবে তোরা খবর। মেয়ের অপারেশনটা হয়ে গেল। বাহ, কেমন হলো? খুব ভালো অপারেশন হয়েছে। ওই জায়গাটা কেটে একেবারে বাদ দেওয়া গেছে। ডাক্তার বলেছে ও একেবারে ঠিক হয়ে যাবে, পরেও আর কোনো অসুবিধা থাকবে না। বাহ, খুব ভালো খবর। মেয়েকে কালকেই আপনার কথা বলেছি, ও বলেছে বাড়ি ফিরলে আপনাকে বাড়িতে নিয়ে আসতে। ও সুস্থ হতে হতে আপনার স্ত্রীও ভালো হয়ে যাবে, তখন দুজনে আসবেন আমাদের গরিবের বাসায়। দাদা ভাই মিস্টেটি, দাদা ভাই এরকম করিস না। উনি এখন কেমন আছেন? ভালো নেই, একদমই ভালো নেই। আর এখানে কেউ আমাকে ঠিক করে বলছেই না। একটা খবর এসেছিল ওর নাকি। সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আমি আজ মা কালীর কাছে ওর নামেও পুজো দিয়ে আসবো। মা আমার কথা ফেরাবেন না। আমাকে একবার অ্যাকাউন্টসে যেতে হবে, টাকা পয়সার ব্যাপার মেটাতে হবে। চলো। এক মিনিট দাদা, বলছি কিছু মনে করবেন না। আমি জানি অপারেশনে আপনাদের অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই কোনো রকম ফিনান্সিয়াল হেল্প যদি লাগে আমাকে বলবেন, সংকোচ করবেন না কিন্তু। বেশ। দেখ, এখনো পর্যন্ত ফোন করলো না কিন্তু। করবে তো ফোন, একটু সময় দে। সময়টা কি আছে নাকি? দাদা ভাই একদম নেগেটিভ ভাববি না, তুই পজিটিভ ভাব। শুধু আমি পজিটিভ ভাবলে তো মেঘ ঠিক হয়ে যাবে না রে। দাদা ভাই কিচ্ছু হবে না, তুই এখানে একটু বস, আমি তোর জন্য একটু কফি নিয়ে আসি। কোথাও যাবি না, এখানেই থাকবি কিন্তু। আসছি আমি এক্ষুনি। মেঘ, মেঘ, you can't do this to me. You can't leave me. অনেক বোঝাপড়া বাকি আছে আমাদের, অনেক কথা বাকি আছে মেঘ। তুমি কোথাও যেতে পারো না, তোমাকে সুস্থ হতে হবে। তোমাকে খারাপ, অযোগ্য, হার্টলেস নীলের কারণে সুস্থ হতে হবে। তুমি তো তাকে কথা দিয়েছিলে মেঘ, তুমি তাকে ভালো মানুষ করে দেবে। তুমি কথা রাখবে না, এমনটা হতে পারে না। এই জিষ্ণু, জিষ্ণু বলছি, কিছু জানতে পারলে? না, এদের কাছে কোনো আপডেট নেই। সব জানে, জানো তো, ইচ্ছে করে বলবে না। আচ্ছা ঠিক আছে নীল, আমি একটু বাইরে থেকে আসছি, গুরুজিকে ফোন করতে হবে, উনি খুব টেনশন করছেন। আর এখান থেকে সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। এই শোনো 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 স্যার, তোমার সঙ্গে দরকার আছে। স্যার 1 লাখ টাকা দিলেও আমি আপনাকে ওপরে নিয়ে যেতে পারবো না। আগের দিন আমি হেভি জ্বর বেঁচে গেছি, ওপরে হেভি কি চাই না তো স্যার। ঠিক আছে, আমাকে তোমাকে উপর নিয়ে যেতে হবে না, আমাকে তুমি শুধু একটু হেল্প করো। তুমি আমাকে এই খবরটা দাও, মেঘ কেমন আছে, উপরে কি হয়েছে, শুধু এইটুকু খবর দাও, আর কিচ্ছু চাই না। স্যার আপনি আমি বারবার কেন ধরছেন? আমার চাকরিটা চলে গেলে? তোমার চাকরি যাবে না ভাই, তুমি আমাকে শুধু এইটুকু বলো যে মেঘ কেমন আছে। স্যার আমি জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি তোমার কাছে হাত জোর করছি। না স্যার, না স্যার, পাপ হবে আমার স্যার। তুমি শুধু বলো যে মেঘ কেমন আছে, তুমি তো সবটা জানো ভাই। দেখো, আমাকে কেউ যেতে দিচ্ছে না, কোনো খবরও দিচ্ছে না, তুমি অন্তত বলো প্লিজ ভাই, তুমি এইটুকু বলো যে মেঘ কেমন আছে। বলছি স্যার। লড়াইটাতে আমি কি হেরে গেলাম মধুমিতা? মেঘ হেরে গেল? এভাবে বলো না, একেবারে এভাবে বলো না। তুমি তো লড়াই ছেড়ে চলে যাবার মানুষ নও। এখান থেকে মেঘের বেডটা কত দূর বলো তো?
যেন মনে হচ্ছে কত আলোক বর্ষ দূরে, আমি ছুঁতেও পারবো না। আচ্ছা মধুমিতা, এই যে এত আয়োজন, প্রাণের এত আয়োজন, এসব যদি সরিয়ে নেওয়া হয়, তার নিচে আমার মেয়েটা কি আছে? মানে তো কি বলছো তুমি? এসব কথা বলো না অনিন্দ, বলতে নেই এসব কথা। অনিন্দ, তুমি না এই 2 দিন আমাকে শিখিয়েছো যে লড়াই করে কিভাবে বেঁচে থাকতে হয়, তুমি শিখিয়েছো না? এইবার তুমি লড়ো মধুমিতা, আমি আর পারছি না, আমার ঘুম পাচ্ছে, অনিন্দ, ক্লান্ত লাগছে ভীষণ। ও মাই গড, ব্যাকটেরিয়াল ইনফেকশন তো সাংঘাতিক। টক্সিনস তো খুব ফাস্ট স্প্রেড করছে। এই টক্সিন স্প্রেড করা ইমিডিয়েটলি অ্যারেস্ট করা না গেলে, সেই জন্য তো বলছি হাতে সময় খুব কম। না, কিন্তু এনি পসিবল ব্রেক থ্রু, কোনো পজিটিভ খবর কিছু আছে? দাদা, ডাক্তার বলেছে হাতে সময় কম বললেও ভুল বলা হবে, সময় নেই। 1-1.5 ঘন্টার মধ্যে যদি ওই ওষুধ না দেওয়া হয়, তবে কি একটা বিষ শরীরে তৈরি হয়েছে, সেটা গোটা শরীরে ছড়িয়ে পড়বে। দিদিকে আর বাঁচানো যাবে না। তাহলে ওই ওষুধটা দিচ্ছে না কেন? দিয়ে দিলেই তো মেঘ বেঁচে যায়। না, এখনো পর্যন্ত কোনো পজিটিভ খবর নেই। সে কি তাহলে চান্স নেই বলছেন? একেবারে আমি সে কথা বলছি না। শেষ মিনিট অবধি আমি হোপফুল। পসিবল ইম্পসিবল সমস্ত জায়গায় রিকোয়ারমেন্ট পাঠানো হয়েছে। কলকাতার যেখানে ওষুধটা পাওয়া যাবে গ্রিন করিডোরে নিয়ে আসা হবে। পুলিশের সঙ্গে সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। কিন্তু সেটা চান্স কতটা? মানে নিজের কোনো জায়গা বাকি আছে কি রেসপন্স করতে? এইরকম সিচুয়েশনে আমাদের ধৈর্য ধরতেই হবে। যতটা সম্ভব চেষ্টা করছি। কান্ট অ্যাফোর্ড ডক্টর গুহ, আই জাস্ট কান্ট অ্যাফোর্ড মেঘকে যেতে দিতে পারি না। কি ভয়ানক যে একটা সর্বনাশ হতে চলেছে, আমি জাস্ট ভাবতে পারছি না। আর যদি 1-1.5 ঘন্টার মধ্যে ওষুধটা না পাওয়া যায়, তাহলে কি হয়? এবারে আমায় যেতে দিন, আমার ওয়ার্ডে ডিউটি আছে। বলছি, যদি ওই ওষুধটা না পাওয়া যায় 1-1.5 ঘন্টার মধ্যে, তাহলে কি হবে? বলো না, তুমি বলো না। তাহলে দিদি বাঁচবে না। দাদা ভাই, এনে কফিটা খা। দাদা ভাই, কি হলো? কোথায় গেল দাদা ভাই? এইভাবে পাগলের মতো কোথায় বেরিয়ে গেল? কোনো বাজে না না না, ওকে একা কোথাও যেতে দেওয়া যাবে না। জিষ্ণু, শুনুন, আপনি না একটু এখানেই থাকুন, হ্যাঁ? আর একদম এখানেই থাকবেন। ভেতরের কোনো খবর যা আপনি পাবেন সেটা প্লিজ আমাকে একটু জানিয়ে দেবেন, হ্যাঁ? আমি একটু দাদা ভাইয়ের কাছে যাচ্ছি। নীল কোথায়? আমি জানি না, দাদা ভাই নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছে, সেই জন্য পাগলের মতো বাইরে বেরিয়ে গেল হুড়মুড় করে। আপনি প্লিজ একটু এখানে থাকুন, আর যে কোনো খবর হলে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন, ঠিক আছে? আমার নাম্বার আছে তো আপনার কাছে? না, নেই, দিন। ঘন্টা, 1.5 ঘন্টা, তার মধ্যে যদি ওরা ওষুধটা না পায়, মেঘ তুমি চলে যাবে আমাকে ফেলে? না না, তুমি এভাবে যেতে পারো না। আমি তোমার অপরাধী হয়ে কি করে বাঁচব? না, আমি স্বার্থপর। আমার জন্য তোমাকে থাকতে হবে, থাকতেই হবে। ইউ হ্যাভ টু বি উইথ মি। আমি তোমায় কোথাও যেতে দেব না।
না মেঘ, এটা হতে পারে না। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না মেঘ, কিছুতেই পারো না, এটা আমি হতে দেব না। আমাদের তো এখনো অনেক পথ চলা বাকি। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি হিমালয় দেখাবে আমাকে, আর আমি তোমাকে আল্পস দেখাবো। কি হবে সেগুলো? এটা তুমি করতে পারো না, এটা তুমি কিছুতেই করতে পারো না। আমি হতে দেব না মেঘ এটা। আমি জানি না মেঘ, আমার না কেমন ভয় করছে, কেমন অদ্ভুত একটা ঠান্ডা লাগছে নিজের ভেতরে। মেঘ তুমি এরকম করো না মেঘ, প্লিজ বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেবো। তুমি প্লিজ এটা করো না আমার সঙ্গে, প্লিজ করো না মেঘ, প্লিজ। আর মা শুনেছি বড় জাগ্রত, তেমনটা যদি হয় আমাদের মতো অভাগা বাপ মায়ের কথা না শুনে কি পারবে? আপনার সরি, আমার দাদা ভাইকে দেখলেন? গেল একটু এখান থেকে, গেছে কি? হ্যাঁ তো, এই মাত্র ওই দিক দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। ওদিকেই, ওই বাঁদিকেই গেছেন মনে হয়, খুব দ্রুত হুড়মুড়ি। হেথা নাই গো মৃত্যু নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই কো মৃত্যু নাই কো যারা
মন্দিরে আসা হয় না মনে হচ্ছে। এটা কি প্রথমবার? তবে বুঝি বিরাট বিপদে পড়েই আসা হয়েছে। আমি নিজের জন্য আসিনি। আমি শুনেছি আপনার এই দেবী খুব জাগ্রত, উনি সবার প্রার্থনা শোনেন। আমি সেই জন্যই ওনার কাছে এসেছি। আমিও শুনেছি ওনাকে সবার প্রার্থনা শোনে। তবে বেটিকে আমি যতবার বলেছি আমাকে একটা পাকা ঘর বানিয়ে দে, ও বেটি কিছুতেই শোনেনি। এ কি কাণ্ড! দেবীস্থানে এসে সেবকের পায়ের কাছে বসতে নেই, এ তো অনাচার। আমি আচার অনাচার কিছু বুঝি না বাবা। আমি যার জন্য এসেছি সে ঈশ্বরে বিশ্বাস করে। সে বিশ্বাস করে আমাদের মাথার ওপর উনি আছেন, তিনি সব ঠিক করে দেন। সে আমার জীবনের সবটুকু। বলুন না, বলুন না আপনার মাকে তাকে ঠিক করে দিতে। সে ঠিক হয়ে গেলে আমিও ভালো হয়ে যাব। আমি আর কোনো ক্ষতি করবো না তার। তুমি কি খারাপ নাকি বাবা? খারাপ খারাপ, আমি খুব খারাপ বাবা। আমি তার যোগ্য নই, কিন্তু কি করব বলুন? আমি তো তাকে খুব ভালোবাসি। আমি তো তাকে ছাড়া বাঁচবো না। আমি জানি সে আমাকে কতটা ভালোবাসে, কিন্তু দেখুন এই এত কিছু জানার পরেও না আমি তার সঙ্গে অন্যায় করে ফেলেছি। আমার হাতে এতটুকু সময় নেই বাবা। ডাক্তার বলেছে একখানা ওষুধ তাকে এক্ষুনি না দিতে পারলে সে চলে যাবে। সে ওষুধটা নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার মাকে বলুন না ওই ওষুধটা জোগাড় করে দিতে, বা ওই ওষুধ ছাড়াই তাকে সুস্থ করে দিতে বলুন না। একটা ওষুধের জন্য আমার প্রাণটা কেড়ে নেবেন বা ওর প্রাণটা কেড়ে নেবেন? এ কেমন উচিত কাজ বলুন তো? ডাক্তাররা তো জবাব দিয়ে দিয়েছে, বেটি কি করবে রে? ও তো কোনো কালে একটা পাশও দেয়নি। আমি জানি, আমাকে ওই রুমকির মা বলেছে সে তার মেয়ের জন্য এখানে পুজো দিয়েছে। তার কথা কিন্তু আপনার মা শুনেছে। রুমকি সেরে উঠবে, তার খুব ভালো অপারেশন হয়েছে। সে মেয়ে তো ভালো হয়েছে, তার ভালো অপারেশনের জন্য। এই ডাকাতে মেয়ের জন্য হয়েছে কি রে? সে আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাই না। শুধু আপনি কিছু একটা করুন, আপনি যা কিছু করে ওকে সুস্থ করে দিন বাবা। বিশ্বাস করুন বাবা, ও যদি সুস্থ না হয় তাহলে আমি মরে যাব, আমি বাঁচবো না। আমাদের যে এখন অনেক পথ চলা বাকি বাবা। আমার তো ওর কাছে ক্ষমা চাওয়া বাকি আছে, ওর আমাকে ক্ষমা করা বাকি আছে। আমি ওকে হারাতে পারবো না, কোনো মূল্যে আমি ওকে হারাতে পারবো না। আর ওকে যদি আমাকে হারিয়ে ফেলতে হয় না, তাহলে আপনার মাকে বলুন আমার প্রাণটা নিয়ে নিতে। আপনার মা যদি ওকে না বাঁচায় তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। কি করতে হবে, কি করতে হবে বলুন? পুজো দিতে হবে তো? আমি পুজো দেবো। আপনি যেভাবে যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে পুজো দেবো। শুধু আপনি যেভাবে হোক ওকে বাঁচিয়ে দিন বাবা, যেভাবে হোক ওকে বাঁচিয়ে দিন। দাদা ভাই মন্দিরে পুজো দিচ্ছে? হ্যাঁ জেঠিমণি বলো। কিরে তুই, দাদা ভাই সব কোথায় তোরা? দাদা ভাই না জেঠিমণি, আমি দাদা ভাইকে দেখতে পাইনি। আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম
সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। ডক্টর গুহ, তুমি আবার এসেছো? হ্যাঁ, আজকে আমাকে মেঘের কাছে যেতে দিতেই হবে আপনাকে। আপনি আজকে আমাকে আটকাতে পারবেন না, কিছুতেই না। আমি জানি ডাক্তার, আমি অনেক নিয়ম ভেঙে এখানে এসেছি, কিন্তু জাস্ট একবারের জন্য আমি আজকে মেঘের সঙ্গে দেখা করব। তুমি আবার আমার মেয়েটাকে? ও শুধু আপনার মেয়ে নয় আঙ্কেল, মেঘ আমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? তোমার লজ্জা করছে না স্ত্রী বলে দাবি করতে? না, করছে না। ও তোমার স্ত্রী নয় নীল, তোমাদের ডিভোর্সের কেস চলছে। ডিভোর্সটা এখনো হয়নি আঙ্কেল, আর ঠিক এই কারণেই মেঘ আমার স্ত্রী। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টিল ডেথ। আপনি আমাকে লিগালি আটকাতে পারেন না। নীল, অনিন্দ, আর না অনিন্দ, ওকে ভেতরে যেতে দাও। কি বলছো তুমি? আজকে মেঘ যে জীবনের প্রতি বীতশ্রদ্ধ, তার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত নেই, তার জন্য দায়ী কে? ও নয়? জানি, সবটা জানি অনিন্দ, সবটা জানি। তাও তুমি সব দায়িত্বটা আমার উপরে দিয়েছো না, সুতরাং তোমার দায়িত্ব এখন আমার। আমি ওকে বলতেই পারি, ওকে ভেতরে যেতে দাও। দাঁড়িয়ে রয়েছো কেন? যাও।